ব্রিটিশ আমলে কলেরা বসন্তের প্রকোপে যখন গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল, তখন গোপালপুরে শুরু হয় চিন্তামণি পুজো। দুর্গাপুর বার্তা। সকাল থেকেই ঝকঝক করছে রাস্তাঘাট। মালপাড়ার কিশোর থেকে যুবক গ্রামের রাস্তা সাফাই করছে। আজ আসছেন গোপালপুরে দেবী চিন্তামণি। বেলা বাড়তেই ঢোল আর কাঁসরের শব্দে মেতে উঠল গ্রাম। প্রবেশ করছেন দেবী চিন্তামণি। গ্রামবাসী দাঁড়িয়ে দেবী চিন্তামণিকে আবাহন করতে। আসছেন তিনি গ্রামকে মহামারী থেকে বাঁচাতে। মন্দিরে প্রবেশের আগে দুধ দিয়ে অভিষেক করানো হয় দেবী চিন্তামণিকে। চলে দেবীর স্নান পর্ব। তারপর পরম শ্রদ্ধায় দেবীকে মন্দিরে প্রবেশ করানো হয়। ফুলে আর আলোর মালায় সেজে উঠেছে গোপালপুর মালপাড়া। সকাল থেকেই মহিলা পুরুষেরা উপবাসে রয়েছেন দেবীকে গ্রামে আনার জন্য। চলুন যাওয়া যাক সেই ইতিহাসের দিকে। আমরা শুনব ভবানী মালের কাছে কেন এবং কিভাবে শুরু হলো দেবী চিন্তামণির পুজো। কাঁকসার প্রাচীনতম গ্রাম গোপালপুর। বহু বছর আগে অর্থাৎ ব্রিটিশ আমলে গোপালপুরে তখন কলেরা আর বসন্ত রোগের প্রকোপে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আজ এ বাড়ি থেকে মৃতদেহ বের হচ্ছে তো কাল অন্য বাড়িতে শোকের কান্না রোল। কি করা যায়? কে রুখবে এই মহামারী? প্রবীণেরা বসেন আলোচনায়। দেবী চিন্তামণি একমাত্র দেবী যিনি রক্ষা করতে পারেন গ্রামের বাসিন্দাদের। সেই বহু বছর আগে, কমপক্ষে শতাধিক বছর আগে শুরু হয় দেবী চিন্তামণির পুজো। কথিত আছে দেবী চিন্তামণির গ্রামে প্রবেশ করতেই বন্ধ হয়ে যায় মহামারী। রক্ষা পায় গোপালপুর গ্রাম, এমনটাই কথিত রয়েছে। সেই থেকেই আজও সমান ধুমধাম করেই গোপালপুরে দেবী চিন্তামণির পুজো হয়। মন্দির সেজে ওঠে, শুরু হয় দেবীর আরাধনা। দেবী যতদিন গোপালপুরে অধিষ্ঠান করবেন ততদিন 2 বেলা করে পুজো হয়। মূল পুজো হবে মঙ্গলবার, সেদিন হয় মনসা মঙ্গল। এছাড়াও নানা অনুষ্ঠানে মেতে ওঠে গোপালপুর গ্রাম। মনসা মঙ্গল পালা, বিচিত্রা অনুষ্ঠান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কদিন ধরেই। সারা গ্রাম দেবীর পুজো দিতে উপস্থিত হন, প্রার্থনা করেন পরিবার সহ গ্রামকে সুরক্ষিত রাখতে। শতাধিক বছর ধরেই এমনইভাবে চলে আসছে দেবী চিন্তামণির আরাধনা, আর গোপালপুর গ্রাম মেতে ওঠে এই আরাধনায়।
ভয় হয়েছিল, মানে মারি ভয় হয়েছিল খুব, যাকে বলে বসন্ত, কলেরা, হ্যাঁ, এরকম যখন মারি ভয় হয়েছিল তখন লোককে ঝোড়াই করে ফেলতে হয়েছিল বহুদিন আগে। তখন আমার শ্বশুরের বাবারা তখন সবাই মিলে ওরা মাকে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে মা এই গ্রামকে ঠান্ডা করেছিল। মানুষের অনেক বিশ্বাস, অনেক মানে সে তাকে নিয়ে মাকে নিয়ে অনেক দিন আগে তারা শান্তি পেয়েছিল, মানে এই রোগ ব্যাধি থেকে আর হয় না। ঠিক আছে, এটা মায়ের পুজো তখন থেকে আরম্ভ এরা করে যায়। ভালো ভালো অনুষ্ঠান হয়, মনসামঙ্গল হয়, কীর্তনও হয়, আবার অনেক ছেলেরা ঝুঁক করে ঝাঁপিও করে, এরকম নানা প্রকারান্তে মায়ের পুজো দুবেলায় হয়। মায়ের পুজো দুবেলায় এমনি এখন মাকে এসেছে বলে দুবেলা হচ্ছে, না খানে পুজো এমনি হয়। ঠিক আছে, আর ওখানে পুজো হয় মায়ের সংসারের মধ্যে চলা যায়। আর এখানে দুবেলায় পুজো হয়, মানে যদিন থাকবে ততদিন দুবেলা পুজো হবে। আর মূল পুজোটা কি মঙ্গলবারে হচ্ছে? মঙ্গলবারে হচ্ছে, ছেলেরা মঙ্গলবারে পুজো হচ্ছে। দুটো কি শিলামূর্তি আছে? দুটো এসেছে বলতে একটা এখানে হচ্ছে আমাদের ইয়েতে চিনতে মনাকে চিনতে, মনার ছেলে ও একটা পেয়েছে, মানে ইয়েতে যাই হোক জল পুকুরে পেয়েছিল, নিয়ে উনি এসে বলে, ও বলছে তাহলে আমি যখন এখানে এসেছি তখন ওরা দুজনে মিলে এখানে বলছে। ঠিক আছে, তখন তো আসতো খেরবাড়ি থেকে, এখন মা আসেন জয়পুর থেকে। এবার ওরা দুজনাতে এখানে প্রতিষ্ঠান করে বসে। কি নাম আপনার? চিন্তামণি। আপনার কি নাম? আমার নাম ভবানী।